আজ শুভ সরস্বতী পুজো, শ্রী পঞ্চমী তিথি। সকলকে পিঙ্গলা একাডেমিক ইনস্টিটিউটের তরফ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। এবং আজকের ভিডিও কার্ভ অংশ শুরু করছি। আমি আজকে তোমাদের কার্ভ সম্পর্কে আমাদের এই ক্লাসে পড়ানোর চেষ্টা করব। তোমরা জানো এর আগে তোমাদের ট্রান্সপোর্টেশনে কার্ভের একটা ছোট পার্ট একটা ইউনিটে ছিল। অ্যাডভান্স সার্ভেতে এটা আর একটু ডিটেলে আছে। তো কার্ভ মূলত রোডওয়ে, রেলওয়ে, অনেক সময় ক্যানাল, আবার ট্যাক্সিওয়ে ইত্যাদিতে কার্ভের যে সমস্ত কনস্ট্রাকশন করা হয় কার্ভ অংশে, তার আগে সার্ভেতে তোমাদের কার্ভটাকে ঠিক মতো গ্রাউন্ডে লেআউট করতে হবে। তাহলে গ্রাউন্ডে লেআউট করতে গেলে তোমাদের কার্ভ সম্পর্কে ডিটেল জানা উচিত। তো আমরা আজকের ক্লাসে শুধুমাত্র রোডওয়ের ক্ষেত্রে কার্ভ কিভাবে প্রোভাইড করা হয়, কি কি ধরনের কার্ভ আছে সে সম্পর্কে প্রাথমিক ধারণা দেব এই ভিডিওতে। তারপরের ভিডিওতে আমরা প্রত্যেকটি কার্ভের কিভাবে লেআউট দেওয়া হয়, বিভিন্ন পদ্ধতি, এগুলো সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। অবশ্যই নিশ্চয়ই বুঝতে পারবে। পিঙ্গলা একাডেমিক ইনস্টিটিউটের তরফ থেকে তোমাদের যারা আছো সে ক্লাসে সবাইকে একটা কথা অনুরোধ করব, ক্লাসে যখন পড়ানো হবে তখন তোমরা যদি কোনো কোশ্চেন থাকে সেটা খাতায় লিখে রাখবে। পড়ানো শেষ হওয়ার পরে তোমাদের 10 মিনিট বা 15 মিনিট এক্সট্রা টাইম দেওয়া হবে, তোমাদের কোশ্চেনগুলো সলভ করে দেওয়া হবে। হ্যাঁ, অনেক সময় যখন পড়াচ্ছি সেই অংশের ছোট কিছু অংশ যদি বুঝতে না পারো, যেটুকু বুঝতে না পারলে পরের অংশটা বুঝতে পারবে না, সেটুকু অবশ্যই সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করো। তো এখন আসি কার্ভে। Curves are usually employed in lines of communication in order that the change of direction at the intersection of the straight line shall be gradual. তো কার্ভ কোথায় প্রোভাইড করা হয়? যখন একটা স্ট্রেট রোডওয়ে যাচ্ছে 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 অনেক দূর যাচ্ছে, একটা সময় আসলো বা এমন রাস্তার কন্ডিশন, কনস্ট্রাকশনের সময় এমন কন্ডিশন আসলো যে রাস্তাটাকে ডাইভার্ট করতে হবে, অর্থাৎ ডাইরেকশন চেঞ্জ করতে হবে, করতেই হয়। তোমরা দেখেছো রাস্তা, কখনো রাস্তা হোক আর রেল হোক, কখনো স্ট্রেট ওয়েতে যায় না, বিভিন্ন কারণে আছে, বিভিন্ন টেরিন, বিভিন্ন অবস্ট্রাকশন, ল্যান্ড অ্যাকুইজিশন, বিভিন্ন কারণে রাস্তাকে ডাইরেকশন চেঞ্জ করতে হয়। এই ডাইরেকশন চেঞ্জ যেখানে চেঞ্জ হচ্ছে সেইখানে কার্ভ প্রোভাইড করতে হয়। তো একটা স্ট্রেট পোর্শন, আমি একটু আসি নিচের দিকে, একটু এক্সাম্পল দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করি। মনে করো এইখানে এ বি একটা স্ট্রেট ওয়েতে যাচ্ছে,
যেতে বি পয়েন্টে এসে বি থেকে সি এর ডাইরেকশনে যেতে হবে। সুতরাং এইখানে কার প্রোভাইড করতে হবে, হরাইজন্টাল প্লেনে। এই বি পয়েন্টটাকে বলা হয় ইন্টারসেকশন পয়েন্ট। এই বি পয়েন্ট থেকে আমার যাওয়ার কথা ছিল এদিকে, আমাকে ঘুরতে হলো এদিকে রোডে। এই যে যেদিকে যেতে হতো আর যেদিকে ঘুরলো, এর মাঝখানের যে অ্যাঙ্গেলটা ফাই দিয়ে ডিনোট করা হয়, আমরা পরবর্তীতে আসবো, সেটাকে বলা হয় ডিফ্লেকশন অ্যাঙ্গেল। তো কার্ভের ডেফিনেশনে কি বললাম? কার্ভের ডেফিনেশনে বললাম যে change of direction at the intersection of the straight line shall be gradual. The line connected by the curves are tangential to it and are called the tangent of the straight. কোথায় স্ট্যান্ডেড? আবার ওখানে ফিরি। এখানে দেখো, এইটা, এই যে T1 and T2 is the tangent point. তো কিভাবে? এই স্ট্রেট ওয়েতে যাচ্ছিলাম, এই স্ট্রেট ওয়েতে পরে আসতে হলো, এর মাঝখানে কার প্রোভাইড করতে হলো। T1 থেকে T1 পয়েন্টটাকে বলা হয় ফার্স্ট ট্যানজেন্ট পয়েন্ট, T2টাকে সেকেন্ড ট্যানজেন্ট পয়েন্ট, অথবা T1 কে বলা হয় রেয়ার ট্যানজেন্ট পয়েন্ট, আর T2 কে বলা হয় ফরওয়ার্ড ট্যানজেন্ট পয়েন্ট। এটা রেয়ার, এটা ফরওয়ার্ড। রেয়ার ট্যানজেন্ট পয়েন্ট, ফরওয়ার্ড ট্যানজেন্ট পয়েন্ট, ফার্স্ট ট্যানজেন্ট পয়েন্ট, সেকেন্ড ট্যানজেন্ট পয়েন্ট। আর এইখানে দেখো ট্যানজেন্ট আকারে এটা থাকতে হবে। এটা সিম্পল কার্ভ। দিস কার্ভ ইজ নাথিং বাট দ্য আর্ক অফ এ সার্কেল। এইখানে একটা বড় সার্কেল, তার একটা আর্ক, সুতরাং ইট ইজ দ্য আর্ক অফ এ সার্কেল। এখন কার্ভের কি প্রয়োজনীয়তা? Straight route of road or track is always desirable since it provides economy in the construction, transportation and maintenance. অবশ্যই স্ট্রেট ওয়ে হলে তো কনস্ট্রাকশন খরচা কমবে, অন্যান্য সমস্ত ট্রান্সপোর্টেশন খরচা কমবে, ইকোনমি হবে, অবশ্যই ঠিকই তো, কিন্তু করা যায় না। বাট হোয়েন দেয়ার ইজ চেঞ্জ ইন অ্যালাইনমেন্ট or gradient of road or track, then it becomes a need to provide curves under following circumstances. কি কি circumstances এ আমাদের কার্ভ প্রোভাইড করতে হবে? এক্সেসিভ কাটিং অ্যান্ড ফিলিং। দেখা গেল কাটিং ফিলিং যদি খুব বেশি হয়ে যায়, আনইকোনমি হবে, তখন আমাদের কার্ভ প্রোভাইড করব। Can be prevented by providing the change in alignment by curves. রাস্তা তৈরি করতে গিয়ে প্রচুর কাটিং ফিলিং করতে হচ্ছে, এমন জায়গা দিয়ে রাস্তাটাকে ঘুরিয়ে দিলে যদি আমাদের কাটিং বা ফিলিং কম করতে হয়, তাহলে সামান্য ঘুরিয়ে দেওয়ার জন্যে আমাদের কার্ভ প্রোভাইড করতে হবে, স্ট্রেট না গিয়ে। দ্য অবস্ট্রাকশন, একটু আগে বলেছি, হুইচ কাম ইন দ্য ওয়ে অফ স্ট্রেট অ্যালাইনমেন্ট can be made easier by providing bypass with the help of curve. অবস্ট্রাকশন থাকলে অবশ্যই স্ট্রেট অ্যালাইনমেন্টকে অ্যাভয়েড করতে হবে, করে কার্ভ প্রোভাইড করতে হবে। ইন দ্য স্ট্রেট রুট গ্রেডিয়েন্ট আর মেড মোর কমফোর্টেবল অ্যান্ড ইজি প্রোভাইডিং ডাইভারশনস উইথ দ্য হেল্প অফ কার্ভস। অবশ্যই ইন দ্য স্ট্রেট রুট গ্রেডিয়েন্ট আর মেড মোর কমফোর্টেবল, বটেই তো, মোর কমফোর্টেবল স্ট্রেট রুট, বাট ইজি প্রোভাইডিং ডাইভারশন উইথ দ্য হেল্প অফ কার্ভ। এবার আমরা কার্ভ দিয়ে কিন্তু খুব ইজিলি ডাইভার্ট করাতে পারি। ইন দ্য স্ট্রেট রুট কস্টলি ল্যান্ড কামস ইন দ্য ওয়ে when it can avoided by providing diversions with the help of curve. এবার খুব দামি রাস্তা জমির উপর দিয়ে যাচ্ছে, জমির দাম অনেক, পাশ দিয়ে ঘুরিয়ে গেলেই আমার অল্প খরচে অল্প দামের জমির উপর দিয়ে আমি রাস্তাটাকে নিয়ে যেতে পারি। দ্যাট ইজ অলসো আন্ডার দ্য হেড অফ ইকোনমি।
ইকোনমি হেডেই আমরা এটা করতে পারি। এখন এবার আসি আমরা টাইপস অফ কার্ভ। এখন একটু আগে যে পড়াচ্ছিলাম তোমাদের যে কাটিং অ্যান্ড ব্যাংকিং, মূলত কাটিং অ্যান্ড ব্যাংকিং হরাইজন্টাল কার্ভের ক্ষেত্রেও আছে, আবার ভার্টিক্যাল কার্ভের ক্ষেত্রেও আছে। পাহাড়ি এলাকায় দেখেছো যে রাস্তা দিয়ে যেতে যেতে উঁচু নিচু ঢালু ঢালু রাস্তা, কোথাও নিচের দিকে নেমে যাচ্ছে, কোথাও উপরের দিকে উঠছে। এই যে নিচের দিকে নেমে যাচ্ছে বা উপরের দিকে উঠছে, এই ধরনের কার্ভগুলোকে বলা হয় ভার্টিক্যাল কার্ভ। অর্থাৎ ভার্টিক্যাল প্লেনে যে কার্ভ প্রোভাইড করা হয় দ্যাট ইজ কল্ড ভার্টিক্যাল কার্ভ। হরাইজন্টাল প্লেনে যে কার্ভ প্রোভাইড করা হয়, মনে করো যে স্ট্রেট ওয়েতে যাচ্ছিলে, তোমার বাড়ি থেকে সোজা বেরিয়ে যাচ্ছিলে কোনো স্ট্রেট রাস্তা দিয়ে বাজারে, যেতে গিয়ে দেখলে বাজারের মুখে এসে অন্য আরেকটা বাজারে যেতে গিয়ে তোমাকে বাঁ দিকে বা ডান দিকে ঘুরতে হচ্ছে, সেখানে আমার কার্ভ প্রোভাইড করতে হচ্ছে। দ্যাট কার্ভ ইজ নোন অ্যাজ হরাইজন্টাল কার্ভ। অর্থাৎ হরাইজন্টাল প্লেনে যে কার্ভ প্রোভাইড করা হয় তাকে বলা হয় হরাইজন্টাল কার্ভ। ভার্টিক্যাল প্লেনে যে কার্ভ প্রোভাইড করা হয় তাকে বলা হয় ভার্টিক্যাল কার্ভ। হরাইজন্টাল কার্ভ কি কি আছে? সিম্পল কার্ভ, কম্পাউন্ড কার্ভ, রিভার্স কার্ভ, ট্রানজিশন কার্ভ, কম্বাইন্ড কার্ভ। ভার্টিক্যাল কার্ভ কি কি আছে? সামিট কার্ভ, ভ্যালি কার্ভ। এবার আমরা প্রত্যেকটা কার্ভ নিয়ে আমরা আলাদা আলাদাভাবে আলোচনা করব এখানে। পরবর্তী ভিডিওতে আবার আমরা আসছি কার্ভের ডিফারেন্ট টাইপস অফ কার্ভ নিয়ে।